হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আর দেখো, এটা দীঘা ট্রিপের আমার দ্বিতীয় এপিসোড। তো দীঘা ট্রিপের প্রথম এপিসোডে আমি তোমাদেরকে বলেছিলাম যে বেলঘরিয়া ডিপো থেকে তোমরা কিভাবে নিউ দীঘাতে আসবে, এসি লাক্সারি বাসে করে, বাস ভাড়া কত, সবই তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়েছি। লাক্সারি কোচে ভাড়া 310 টাকা করে আমরা কেটেছি, আর এজেন্টের কাছ থেকে কাটলে 330 টাকা করে পড়বে ইত্যাদি। তারপর আমার তোমাদেরকে ডিপুটা ঘুরিয়ে দেখালাম। তারপর আমাদের বাস এসে গেল, আমরা বাসে উঠে নিউ দীঘাতে পৌঁছে গেছি। তো এখন আমি রিঙ্কু, আর আমার সকল ভিউয়ার্সরা দেখো, আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, পাশে থাকলে পাশে পাবে। এখন আমি দেখো নিউ দীঘাতে এসে গেছি। আমরা সপরিবারে নিউ দীঘা ট্রিপে চলে গেছি, আমি, আমার বর, আমার ছেলে। এখন আমি নিউ দীঘার হোটেল থেকে লাইভ তোমাদেরকে বলছি। আমরা নিউ দীঘার হোটেল আশাতে উঠেছি। হোটেল আশা ভালো হোটেল, তোমার রিল্যাক্সেবল আছে আর তোমার কমফোর্টেবল। তো তোমাদেরকে রুমগুলো দেখাবো আমার দ্বিতীয় এপিসোডে। কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে খাবো, তারপর হোটেলের রুমে কী খাচ্ছি, সমুদ্রে নিয়ে যাব, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভালো লাগলে আমাকে সাপোর্ট করো। তো এখন আমি তোমার আশা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে লাইভ তোমাদেরকে আমি আমার দ্বিতীয় এপিসোড দেখাচ্ছি। তো আমরা সিজনে গেছি, আমরা রুম ভাড়া হয়েছে আমাদের 1700 টাকা করে, পার রুম 1700 টাকা করে। যেহেতু আমরা প্রায় যাই, ব্লগার আছি, আমরা মানে ডিসকাউন্ট পেয়েছি। রুমটা দেখো, এই রুমটা তোমাদেরকে দেখাই, চলো আমার সাথে। আমরা ডিসকাউন্ট পেয়ে রুম ভাড়া 1500 টাকা করে আমাদের হোটেল আসার রুম ভাড়া পড়েছে। চলো হোটেলটা তোমাদেরকে দেখাই। এই যে রুমটা তোমাদেরকে নিয়ে যাই। সবই ফ্যাসিলিটিস তোমরা পাবে রুমের মধ্যে। টিভি আছে, ফ্রিজ আছে, দুজন মানুষের বসার চেয়ার আছে, মানে বসে খাবার। এর পাশাপাশি খাট আছে, 6x7 খাট, বড় খাট। এর পাশাপাশি একটা শোকেস আছে তোমাদেরকে। চলো আমি ঘুরে দেখাচ্ছি। এই যে রুমটা দেখো ভালো করে, ফল সিলিং করা আছে। আর দেখো আমার ছেলে খুদেও বসে আছে, আর আমার বর ওপাশটায় আছে বারান্দায়। একটা ছোট বারান্দাও আছে। তোমরা মানে সমুদ্র থেকে চান টান করে আসলে এসে ভেজা জামা কাপড়গুলো কেচে বারান্দায় শুকো দিয়ে দিলে। এটা তোমার 6x7 খাট আছে, কমফোর্টেবল। এখানকার ম্যানেজমেন্টও ভালো আর সিস্টেমও ভালো আছে। রুমটা রিল্যাক্সেবল আছে, কমফোর্টেবল আছে। আমি আমার ফ্যামিলি সাজেস্ট করবো, তোমরাও যখন নিউ দীঘাতে যাবে, আমার সব ভিউয়ার্সরা, তখন এই হোটেল আশাতেই উঠবে। ম্যানেজারেরও ব্যবহার ভালো, কোনো অসুবিধা হলে ওখানে তোমরা ম্যানেজারের অফিস আছে, ওখানে গিয়ে ইনফর্ম করলে সঙ্গে সঙ্গে মানে ওরা ব্যবস্থা নেয়। সবই ভালো আছে, মোট সর্বোপরি ভালো সবের ওপর। তো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রুমটা তোমাদেরকে দেখালাম। এই তোমার এখানটা ছোট্ট একটা টেবিল আছে, টেবিল চেয়ার, সোফা আছে, আর পাখা আছে, এসি আছে। এপাশে ড্রেসিং টেবিল আছে। এই যে ড্রেসিং টেবিলে তোমাদেরকে দেখাই, এই যে খাটটা দেখো, বড় খাট আছে, 6x7। বিছনা তোমার চাদর টাদর দিয়েছে, 3টে বালিশ বিছনা, আর জল দিয়েছে। এইটা তোমার একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, ড্রেসিং টেবিল তোমাদেরকে দেখালাম। এটা শোকেস। এর এখানটা টিভিটা দেখো, টিভি আছে, এই যে টিভি। তোমার যে কোনো নিউজ টিউজ তোমরা দেখতে পারো, মানে কমফোর্টেবল আছে। আর আমরা তো ভালোই এনজয়মেন্ট করেছি। তো আমি আমার সকল ভিউয়ার্সকে বলবো, তোমরা আসলে হোটেল আশাতে উঠবে, এখানে তোমরা ডিসকাউন্ট পাবে। তো রুমটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। রুমটা দেখো, সবই ফ্যাসিলিটিস মোটামুটি আছে। আর এপাশটা তোমাদের দুজন মানুষের বসে সোফা আছে, একটা টি টেবিল আছে, ওখানে বসে আমরা মানে খাওয়া দাওয়া করেছি। ফল সিলিং করা আছে, কমফোর্টেবল। মানে তোমার যে তোমাদের যে বেয়ারা আছে তারা এসে মানে তোমাদের জল টল সব দিয়ে গেছে। এবার দেখো বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই বাথরুমটা দেখো, গিজার আছে, এই গিজার আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেসিন আছে, কোমোট আছে। এ দেখো, মোটের ওপর ভালো। আর আমি সাজেস্ট করব আমার সকল ভিউয়ার্সরা আসলে, তোমরা নিউ দীঘাতে আসলে এই হোটেলেই উঠবে, হোটেল আশা। সব দিক দিয়ে ভালো। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, এই একটা রেস্টুরেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট। এটা হচ্ছে তোমার নিউ দীঘার সমুদ্রে যাবার মুখেই পড়ে, ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে। এখানে
মানে ভালো ভালো ইয়ামি ডিলিশিয়াস খাবার আছে। দেখো মাছ আছে বিভিন্ন ধরনের, পমফ্রেট মাছ, পার্শে, তারপর তোমার ভেটকি মাছ, ভোলা মাছ, চিকেনের আইটেম আছে। আমরা এখান থেকে মাছ ভাজিয়ে নিয়েছি, চিকেন পকোড়া, তারপর হারিয়ালি কাবাব, শিক কাবাব কিনে নিয়ে আমরা 2 দিন হোটেলের রুমে খেয়েছি। তো আমি সাজেস্ট করবো আমার সকল মানে ভিউয়ার্সরা, তোমরাও আসলে এই ছোট্ট রেস্টুরেন্টটা যেটা আছে, এটা ফুটের ওপরেই আছে, খাবার দাবার ভালো আর তোমার কম পয়সায় পাবে। তো তোমরা এখান থেকে খাবার কিনে নিয়ে খাবে। কাঁকড়া আছে, দেখো কাঁকড়া জল করছে, খুব সুন্দর। কিনে নিয়ে খেলে তোমাদেরও পয়সা সাশ্রয় হবে, ভালো সুন্দর একটা তোমরা ট্রিপ করতে পারবে। তো দেখো মাছ টাছগুলো দেখো। আর আমরা দীঘা ট্রিপে দ্বিতীয় দিনে কী খেয়েছি, দ্বিতীয় দিন রাত্রিরে আমরা ডিনার করছি। কাঁকড়া আছে, এর পাশাপাশি মাছ আছে, দেখো ভোলা ভেটকি মাছ, রুটি তরকা আছে, যাতে তোমরা মানে ভালোভাবে কম পয়সায় মানে পয়সা সাশ্রয় করে ট্রাভেল করতে পারো। এর পাশাপাশি খাওয়া দাওয়াটাও যাতে স্বাস্থ্যকর হয়, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, সুন্দরভাবে ট্রিপটা করতে পারো। এই খাবারগুলো দেখো। আর আমার আরেকজন সঞ্চালক কিছু বলবে, বলো পাঠ। বন্ধু, তোমাদের সামনে চলে এসেছি দীঘা ট্রিপে আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে রাত্রে ডিনার করতে বসেছি। এই ডিনারে আমি তোমাদেরকে বলতে চাই যে স্বল্প পয়সার মধ্যে সুন্দরভাবে ডিনার করা যেতে পারে, নিজেরা যদি ঠিকঠাক করে তোমরা মার্কেটিংটা করো। আমরা মার্কেটিংটা একটু যাচাই করেছি। আমরা এখন নিউ দীঘাতে রয়েছি। এবারে সেখানে থেকে হোটেল নিমন্ত্রণ এবং তার লাগোয়া 2-1টা পাশাপাশি দোকান থেকে আমরা কালেক্ট করেছি, মার্কেট করেছি। এখানে রয়েছে ভোলা ভেটকি, 2টো নিয়েছি, সেটা আমরা 3 জনে মিলে শেয়ার করব। দাম পড়েছে 80 টাকা করে পিস, 2টো আমরা 160 টাকা দিয়ে নিয়েছি। যদিও এরা এখানে ভেটকি বলে চালায়, এটা ভেটকি বলে ওরা সবাইকে বলছে, কিন্তু এটা ভোলা ভেটকি আছে। পাশে রয়েছে কাঁকড়া, এটা আমরা নিয়েছি 70 টাকা করে পিস, 2 পিস নিয়েছি 140 টাকা করে, দরদাম করে নিয়েছি। অর্থাৎ এইগুলোই এখানে 2 পিসের দাম 300 টাকা পড়ে যাচ্ছে দরদাম না করতে পারলে। ভোলা ভেটকির ক্ষেত্রে দাম পড়ে যাচ্ছে একটা 150 টাকা করে, সেটাও 300 টাকা। যাই হোক, আমি কিন্তু 160 টাকার ভোলা মাছ আর 140 টাকার কাঁকড়া নিয়েছি, 2 পিস করে, 300 টাকার মধ্যে হয়ে গেছে। আর এর পাশে নিয়েছি আমরা এগ তরকা, এখানে 80 টাকা করে, 2 প্লেট নিয়েছি, 3 জনের মিলে শেয়ার করবো। আর একই দোকান থেকে, হোটেল নিয়ন্ত্রণ থেকে নিয়েছি রুমালি রুটি, 8 টাকা করে পিস, বেশ বড় বড় সুন্দর সাইজ। আমরা 10টা নিয়েছি, আশা করছি সব কিছু হয়ে যাবে। যাই হোক, আমাদের এই শো মানুষকে সঠিক জায়গায় বাস্তবায়িত করার জন্য। আমার চ্যানেলে যদি তোমরা দেখো, যা কিছু সঠিক মূল্যে জিনিসপত্র কিনবে এবং ট্রাভেল করতে গেলে বা ট্যুর করতে গেলে তোমরা সঠিকভাবে করতে পারবে। এর পাশাপাশি আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব ফুডস, তাহলে বিভিন্ন ফুডস সম্পর্কে তোমাদেরকে জানাবো, কোথায় কী ভালো রেস্টুরেন্টে ভালো খাবার দাবার পাওয়া যায়। মাঝে মাঝে আমরা নিজেরা বাড়িতে রান্না করেও তোমাদেরকে দেখাবো যে স্বল্প পয়সায় বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম করা যায়। তাহলে আজকে এই অবধি রইল, শুভরাত্রি, ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি দীঘাতে চলে এসেছি আর দীঘার সমুদ্রটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো দীঘার সমুদ্র কত সুন্দর না, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। দেখো সমুদ্রের কি আওয়াজ, শশা করে সমুদ্রের আওয়াজ হচ্ছে, কি ভালো না সমুদ্রটা। দেখো তোমাদের সবাইকে দেখাই। তো দীঘার সমুদ্র দেখালাম। এবার এটা দেখো, এটা আমরা চলে গেছি নিউ দীঘার সমুদ্রে। নিউ দীঘার সমুদ্রেও তোমার প্রচুর ভিড় হয়েছে, লোক, যেহেতু আমরা সিজনে গেছি প্রচুর লোক হয়েছে। চলো তোমাদেরকে নিউ দীঘা সমুদ্রটা ঘুরে দেখাই। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি, সমুদ্রটা দেখাই। আমি রিঙ্কু, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, পাশে পাশে থাকলে পাশে পাবে। দেখো সমুদ্রটা দেখো কী সুন্দর না, প্রচুর লোক, আর মানে পুরো মেলা বসেছে, কত লোক, ভিড়ে ভিড়। আর বেলুন টেলুন নিয়ে অনেক মানে লোকে এসেছে এখানে সিজনে। আমরা ভরপুর সিজনে গেছি আর খুবই ভালো লাগছে। আমি, আমার বর, আমার ছেলে, আমরা সবাই খুব আনন্দ করেছি। সমুদ্রের দেখো ঢেউয়ের কী আওয়াজ। তো
দেখো কেমন হয়েছে ভিডিওটা, আমাকে কমেন্ট করো। আমরা তো সমুদ্রে যেতে খুব ভালো লাগি, প্রাকৃতিক মনোরম পরিবেশকে আমরা খুবই ভালোবাসি, মন টানে প্রায় আমরা কিছুদিন অন্তর সমুদ্রে চলে যাই। তো সমুদ্রের প্রাকৃতিক মনোরম সুন্দর সমুদ্রটা তোমরা দেখো, তোমাদেরকে দেখাই, খুবই ভালো লাগছে, খুব আমরা আনন্দ করেছি। দেখো মানে আকাশটা পুরো সাদা আর সমুদ্র, বোল্ডারের ওপর আমি দাঁড়িয়েছি, দেখো বোল্ডারগুলো মানে বৃষ্টি পড়েছে তো বৃষ্টিতে ভিজে গেছে, ভেজা বোল্ডারের ওপর আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে সমুদ্রের মানে সৌন্দর্যটা তোমরা দেখো, সমুদ্রটা কি ভালো লাগছে না, একদম জল জল করছে আকাশ, সমুদ্র মানে প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে মন পুরো জুড়িয়ে যাচ্ছে, কি ভালো মানে মানে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখো, সকলে দেখো আর কি ভালো লাগছে, মানে মন পুরো জুড়িয়ে যাচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে, আমরা 3 দিন খুব আনন্দ করেছি, আমি, আমার বর, আমার ছেলে। আর আমি সাজেস্ট করবো তোমরাও যখনই আমার ভিউয়ার্স সকল লোকেরা, আমার ফলোয়ার্সরা যখনই সময় পাবে দীঘাতে চলে যাবে। 3 দিনের জন্য একটা ছোট ট্রিপ করলে সমুদ্র, লোকে বলে যে সমুদ্রের মানে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের হাওয়া গায়ে লাগলে যে কোনো মানে রোগ থেকে তোমরা নিষ্কৃতি পাবে। যে আমার ছেলে কি আনন্দ করছে, বর বসে আছে, ওরাও মানে খুব এনজয়মেন্টের মুডে। তো সমুদ্রের যে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে যে কোনো মানে রোগ থেকে নিষ্কৃতি পাবে। আর খুবই ভাল লাগে আমাদের, আমরা সবসময় সমুদ্রে যাই, বছরে তো আমরা 4 থেকে 5 বারই সমুদ্রে যাই, আনন্দ করি, প্রাকৃতিক মনোরম সৌন্দর্য আমরা খুবই ভালোবাসি। আর দেখো সমুদ্রটা কি ভাল লাগছে, কি সুন্দর না, সমুদ্রের আওয়াজটা শোনো খালি, কি ভালো, একদম মানে আকাশ নিচে সমুদ্র, পুরো মন জুড়িয়ে যাচ্ছে। তো আমার সকল ভিউয়ার্সরা তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করো। আর তোমরা যখনই যাবে হোটেল, যেটা বলেছি হোটেল আশাতে উঠবে, খুব ভালো হোটেল, কমফোর্টেবল। আর নিউ দীঘার সমুদ্রটা হোটেল আশা থেকে মানে কিছুটাই হেঁটে, মানে পায়ে হেঁটে তোমার 5 মিনিটের রাস্তা। আর দেখো এটা সমুদ্রের মানে এই বিচের এপাশটা কত লোক হয়েছে, ভিড়ে ভিড়, সবাই মানে এখানে এনজয়মেন্ট করতে গেছে, আনন্দ করছে, আমরাও পরিবার নিয়ে চলে গেছি আর খুবই আনন্দ করছি। এটা দেখো, এটা হচ্ছে তোমার এটা আমরা চলে এসেছি তোমার এর সমুদ্র আছে, এটা নিউ দীঘার সমুদ্র, নিউ দীঘার সমুদ্র তোমাদেরকে দেখালাম। আর আমি এত হাওয়া মানে আর সামলানো যাচ্ছে না, দেখো কি হাওয়া দিচ্ছে বাবা, প্রচুর হাওয়া। আর এখন আমি চলে এসেছি, এটা উদয়পুরের সমুদ্রে চলে গেছে, ঠিক আছে, তোমাদের তো একটু আগে নিউ দীঘার দেখালাম, এটা উদয়পুরেও প্রচুর হাওয়া দিচ্ছে। এটা বীজটা দেখো কি মানে একদম আওয়াজ, শ করে আওয়াজ হচ্ছে, আর কি লোক ভিড়, মানে একদম জমজমাট। আমরা তো দীঘার যেতে সবসময় ভালোবাসি, খুবই ভালোবাসি, মন টানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে সমুদ্রের যাবার জন্য মন টানে, আমরা বছরে 5-6 বার যাই। আর দেখো কি ভালো লাগছে না সমুদ্রটা, লোক ভিড় হয়েছে, খুব মজা সব নিয়ে, মানে দীঘাটি আমাদের একদম জমজমাট, ভালো খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, আনন্দ করা। আর এখানে সমুদ্রের আমরা ওই যে সিমেন্টের যে চেয়ারটা আছে ওখানে আমরা বসে খুব আনন্দ উপভোগ করেছি, সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে লেগেছে, সমুদ্রে চানও আমরা করেছি। 2য় দিনে আমরা সমুদ্রে চান করেছি। আর এটা 3য় দিন আছে, 3য় দিনে আমরা এসেছি উদয়পুরের সমুদ্রটা দেখো, তোমাদেরকে দেখাই। আর বোল্ডারগুলো দেখো মানে কি মানে উঁচু হয়ে গেছে, আর জল মানে যেহেতু ভাটা তাই জন্য জলটা একটু নেমে গেছে, দেখো দেখো, আর কি লোক হয়েছে দেখো। আর সমুদ্রের কি আওয়াজ দেখেছো বাবা, কি আওয়াজ দেখো। সব নিয়ে আমাদের দীঘা ট্রিপ একদম জমজমাট, সকলে দেখো বন্ধুরা, পাশে দেখো। আর খুবই ভালো লাগছে, সমুদ্রে আমরা ঘুরেছি, কীভাবে গেছি ট্রিপটা পুরোই তো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আমার দীঘার 2য় ট্রিপ, মানে 2য় এপিসোড। প্রথম এপিসোডটা তো তোমাদেরকে বলেইছি কীভাবে এসে, তোমরা আমার সব ফুল এপিসোডগুলো দেখে নিও, ঠিক আছে, পুরোটা দেখো, পুরো এপিসোডটা, আর কমেন্ট করো। এ দেখো কত মেলা বসেছে, কত লোক হয়েছে, অনেকে মানে অনেক কিছু বিক্রি করছে, কেউ ডালমুট বিক্রি করছে, তারপর কেউ তোমার দেখো ওই কী বলে বেলুন টেলুন বিক্রি করছে। আমার বর ছেলে ওরা মানে আনন্দ করছে, প্রাকৃতিক মনোরম সৌন্দর্য কি উপভোগ করছে, সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছি। তারপর আমরা সিমেন্টের চেয়ারে বসেছি, খুব আনন্দ করছি, অনেক কিছু কিনেছি, শঙ্খের জিনিস কিনেছি, তোমার শঙ্খের জিনিস কিনেছি, যেমন ছোটো ছোটো রাজহাঁস কিনেছি, তারপর ছোটো ছোটো মূর্তি কিনেছি, তোমার ছোটো ছোটো কানের দুল কিনেছি, তোমার জয় জগন্নাথ
দাদা বলভদ্র, মা সুভদ্রার মূর্তি কিনেছি, খুব সুন্দর শঙ্খ দিয়ে মোড়া, খুব ভালো। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। সেই মূর্তিগুলো কিনেছি, খুব সুন্দর। বুদ্ধ ঠাকুরের ছোট্ট মূর্তি কিনেছি, তারপর তোমার দুটো চাইনিজ বুদ্ধা কিনেছি, খুব সুন্দর অনেক কিছু। মানে দীঘা সি বিচ, সমুদ্রের পাড়ে যেসব মেলা বসে, মানে অনেক ছোটো ছোটো বউরা সব মানে ফুটের ওপর নিয়ে বসে না, সেখান থেকে কিনেছি অনেক কিছু। আর দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে না। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আমার সব ভিউয়ার্স, ফলোয়ার্স। আর আমি দেখো বোল্ডারের ওপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে প্রাকৃতিক মনোরম মানে সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি, আর সমুদ্রটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো সমুদ্রের কি আওয়াজ বাবা, সব করছে বাবা। আমরা চান করেছি, খুব আনন্দ করেছি, সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না, দেখো সমুদ্রটা তোমরা দেখো, এনজয় করো। আকাশ পুরো মেঘলা হয়ে এসছে, বৃষ্টি হয়েছে আগের দিন, তাই জন্য আকাশটা পুরো মেঘলা দেখো। আর এইখানে মানে নিউ দীঘার সমুদ্রে জল অনেক বেশি হয়ে গেছে। দেখো দাঁড়িয়ে আছি বোল্ডারের ওপরে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আনন্দ করছে। আমরা প্রথম দিনে আমরা কী খেয়েছি তোমাদেরকে তো বললাম। আর এটা আমাদের দ্বিতীয় দিনে আমরা ওই যে রেস্টুরেন্টে তোমাদেরকে দেখিয়েছি, ওখানে টিফিন করেছি। টিফিন করে আমরা একটা শেয়ার ক্যাব ভাড়া নিয়েছি, শেয়ার ক্যাব ভাড়া নিয়ে আমরা এই উদয়পুরে চলে এসেছি। উদয়পুরের প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করেছি। তারপর আবার আমরা নিউ দীঘাতে চলে এসেছি। এবার নিউ দীঘার সমুদ্রটা তোমাদেরকে ঘুরে দেখাই। ওল্ড দীঘার সমুদ্র তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা নিউ দীঘার সমুদ্র। দেখো কত লোক হয়েছে, প্রাকৃতিক মনোরম সৌন্দর্য আমরা উপভোগ করছি। আমরা সবাই বাঙালিরা সমুদ্র ভালোবাসি, সমুদ্রে যেতে পছন্দ করি, আর সবসময় যাই প্রকৃতির টানে, সবসময় আমরা। তো বন্ধুরা আজকে আমাদের দীঘা ট্রিপের দ্বিতীয় দিনে দেখো আমরা এই সমুদ্র সি বিচের সামনে এসে গেছি। এখানে কত লোক হয়েছে, ভিড় দেখো, সি বিচটা খালি দেখো, কত বাচ্চা সবাই এসছে দ্বিতীয় দিনে, ভিড় লোক, আর খুব জমজমাট, প্রচুর মানে লোকে মার্কেটিং করছে, জামা ড্রেস থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শঙ্কের জিনিস, ব্যাগ আর টেডি বিয়ার। আর আমরা তো অনেক মানে মার্কেটিং করেছি, এখানে প্রচুর ব্যাগ ট্যাগ আছে, আর খুব লোক হয়েছে, আর প্রচুর মার্কেটিং করেছি। এখানে আমার ফ্যামিলির সঙ্গে আমার হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে, আর প্রচুর কেনাকাটা করেছি, কত লোক হয়েছে, ভিড়, আর খুব আনন্দ করেছি। আর বন্ধুরা তোমরা পাশে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো কেমন হয়েছে। সকলে খুব ভালো থেকো, সকলকে আমার ভালো আছে। দেখো বন্ধুরা নিউ দীঘার সমুদ্রের সামনে কি মেলা বসেছে, দেখো কি লোক হয়েছে বাবা, লোক কি ভিড়, মেলা বসেছে, সব লোকারণ্য, ভিড়, কত লোক হয়েছে, মানুষের ঢল দেখো। নিউ দীঘার সামনে সব মেলা বসেছে, সমুদ্রের সামনের জায়গাটা দেখো কত লোক হয়েছে। আমরা 3 দিনের জন্য দীঘায় গেছি, আজকে আমাদের প্রথম দিন আমরা এসে গেছি দীঘাতে। সকালবেলায় লাঞ্চ টাঞ্চ করে আমরা রেস্ট নিই, সন্ধ্যাবেলা আমরা সাগরে এসেছি। আর বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটি করেছি, শঙ্খের কিছু জিনিসপত্র, ব্যাগ, এসবটা দেখো কত লোক হয়েছে, আর খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। তোমরা আমাদের সাথে দেখো, সকলে খুব তো দেখো সমুদ্রটা তোমাদেরকে দেখায়, এটা নিউ দীঘার সমুদ্রটা দেখো। আমরা সবাই সমুদ্রে যেতে ভালোবাসি, সমুদ্রের হাওয়া গায়ে লাগলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমরা বাঙালিরা দীঘা যেতে তো ভালোই বাসি, বছরে 5 থেকে 6 বার দীঘা যাই প্রকৃতির টানে, সমুদ্রের টানে। তো চলো তোমাদেরকে সমুদ্রটা ঘুরে দেখাই। তো দেখো বন্ধুরা কি সুন্দর না সমুদ্রটা, এটা নিউ দীঘার সমুদ্র। আকাশটা পুরো মানে জল জল করছে, আর সমুদ্রও দেখো কি সুন্দর, মানে সোনালি রূপে মানে সুসজ্জিত হয়েছে সমুদ্রটা দেখো। আর যেহেতু সিজনে গেছি প্রচুর লোক, দেখো প্রচুর ভিড় হয়েছে।
আমি বোল্ডারের সামনে দাঁড়িয়ে আছি আর প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, খুবই ভালো লাগছে, আনন্দ করেছি প্রচুর।